আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। আমার ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। এখনই আপনাদের মাঝে আমি ভিডিওটা ছাড়বো। তো যাই হোক আপনাদের সাথে বসছি একটু কথা বলার জন্য। কিছু কিছু মানুষ আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে আর কি এমনই মানুষ যারা কিনা আমার মুখে ভালোবাসে অন্তরে ভালোবাসে না। তাদের তাদের প্রয়োজনে ভালোবাসে কিন্তু আমার প্রয়োজনে না। তো আসলে এই কথা বললে হয়তো বা যদিও ভিডিও দেখে কষ্ট পাইতে পারে, আমার কিচ্ছু করার নাই। কারণ কখনো কোনোদিন তাদের কাছে ভালো কিছু আমি পাই নাই এবং কি ভালো কিছু আমার পাওয়ার আশাও সামনে হয়তো বা না হইতে পারে। কারণ তারা কোনোদিন চায় না যে আমার একটু ভালো কোনো কিছু এবং কি আমার ভালো থাকা। তো ওপর ভালো থাকে। তো আব্বু, কি হইছে? নুডলস গুলা তুমি এমন করতেছো কে? সুন্দরভাবে খাও। তো মুখের ভালোবাসা কিন্তু সবাই দিতে পারে, অন্তরের ভালোবাসাটা কিন্তু সবাই দিতে পারে না। তো মুখের ভালোবাসাটা আমি মনে করি মানুষকে মানুষে না দেওয়া অনেক ভালো। পারলে আপনি অন্তরের ভালোবাসা দিবেন, আর না পারলে দেওয়ার দরকার নেই। মানুষের ছলনাহীন করার কোনো দরকার নাই। তো কিছু মানুষ মনে করে বেহায়ার মতো মনে হয় কাজ করবো না। কেন? আপনি কি ভেবে এই কাজটা করতে পারেন যে শুরু থেকে একটা জিনিস পিছে পিছে রাখেন, শুরু থেকে একটা জিনিস আপনি দূরে দূরে রাখেন, পরবর্তীতে যখন এটা নষ্ট হয়ে যায় তারপর আপনি সামনে দেওয়ার চেষ্টা করেন যে আমার মোবাইলের মধ্যে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করেন। তো আসলে আপনি যতটা আমার মোবাইলের কাজটারে খারাপ মনে করেন বা যতটা আমার মোবাইলের কাজটারে ছোট মনে করেন, আমার মোবাইলের কাজটা কিন্তু ততটা ছোট না আপনি যতটা মনে করেন। আপনার চেয়েও অনেক ভালো আছে। তো আপনি যাই মনে করেন না কেন, ওইটা আমি মনে করি না। আর আপনি মনের ভিতরে যে কতটা শয়তান এবং মনের ভিতরটা যে কত খারাপ সেটা উপরওয়ালা ভালো জানে। কিন্তু আমি তো জানি, তারপরেও মানে উপরওয়ালা ভালো জানে, সেটা বললাম। তবে মানুষের প্রতি এত মানে খুব ভালো না। মানুষের প্রতি একটু ভালো চলাফেরাটা চেষ্টা করবেন, কিন্তু মানুষের জন্য মানুষকে এত কালারিং করার চেষ্টা করবেন না। কিছু মানুষ আছে দেখবেন আপনি যতটা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু কিছু এমন আত্মীয় স্বজন আছে আপনার ভালোর সাইডটা পছন্দ করে না, আপনার ভালোর সাইডটা পছন্দ করে না। আবার কিছু মানুষ আছে দেখবেন সামান্য ছোট কিছু দিয়ে আমি বুঝাই, পছন্দ করে না, যে এটা তো পছন্দ করেই না, এটা বাদ। আবার কিছু মানুষ আছে দেখবেন একটা জিনিস এখানে রাখছে, যখন আপনি আপনি যখন যাইবেন হঠাৎ, আপনি তো আর জানেন না, আপনারা দেখার পর এই জিনিসটা দূরে নিয়ে রাখে। এমন কিছু মানুষ আছে, ওই মানুষরাই কিন্তু উপর ভালোবাসে, ভিতর ভালোবাসে না, ভিতর থেকে ভালোবাসে না। তো এমন মানুষের সাথে চলাফেরাটা নাই একদম ভালো। কারণ আপনার ওপর ভালোবাসার কোনো প্রয়োজন নাই। মুখে যার থেকে কোনো কিছু অন্তরের বিশ্বাস কত নিয়ে যদি কথা আপনি শুনতে না পারেন, বিশ্বাসের ভিতরে যদি আপনি নাই থাকেন, এই মানুষের সাথে সঙ্গ আত্মীয় স্বজনতা রাখা আমি মনে করি না যে ভালো। তো এইসব থেকে যে আল্লাহ খুব দূরে রাখে। আর সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজবেন্ড নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রতিনিয়ত মাছ মাংস খাওয়ার চেষ্টা করি না, প্রতিনিয়ত পোলাও কুরমা খাওয়ার চেষ্টা করি না। আমি চেষ্টা করি ডাল ভাত খেয়ে আমার ছেলে মেয়ে হাজবেন্ড নিয়ে যে আমি একটু সুখে শান্তিতে সংসার করতে পারি, সেটাই আমি চাই। আমি তত ভালো কিছু চাই না। আমি তত হাই কোয়ালিটি কোনো কিছু চাই না। আমি চাই শুধু একটু ভালো থাকার জন্য। মানুষ মনে করতে পারে
যে আমার মনটা কেমন বা আমি কোন মনের মানুষ। আপনি যতটা মনে করেন যে আমি কোন মনের মানুষ, আপনার মনের ভিতরে যেটা আছে আপনি সেটাই কল্পনা করেন। আপনার মনের ভিতরে যেই শয়তান, আপনি ওই ওই শয়তানি মনে করেই আমারে ভাবতে থাকেন। কিন্তু তা না, ওপর আল্লাহ ভালো জানে। আপনি যখন আপনার শয়তানিগুলো আমি বুঝি, তখন আপনি আসলে আপনি জানেন না যে আমি আপনার শয়তানিগুলা সবকিছু বুঝতেছি, আপনি কিন্তু এটা জানেন না। আপনি জানেন যে আমি হয়তোবা এইটুকু বুঝি না, বুঝছেন? আপনি কিন্তু এইটুকু মনে ভেবে এই কাজগুলো করেন। তো আমি যে কথা বলতে নিছিলাম যে আমার মোবাইলের কাজটা, কাজ আমার মোবাইলের কাজ আপনি যতটাই ছোট মনে করেন এবং কি আপনার কাছে ভালো লাগে না হয়তোবা এই কাজটা, তবে ওই রকম মনে ভেবেই কিন্তু আপনি আমার মোবাইলের মধ্যে মানে জিনিসটা ওই মানে স্মৃতিটুকু রাখছিলেন। তবে এই স্মৃতিটুকু যখন আপনি শুরু থেকে আমার মোবাইলের মধ্যে একটা কোনো কিছু মানে উঠাইলে যদি আপনার প্রবলেম হয়, তাহলে লাস্ট পর্যায়ে কিভাবে আপনি পারলেন যে আমার মোবাইলের মধ্যে স্মৃতিটুকু রাখতে? আমি তো চাই না, আমি কখনো চাই না। আমি মানুষের বাচ্চা, আমি সব কিছুই বুঝি, আমি এমন না যে বুঝি না। কিন্তু ধারাবাহিক আপনার ধারাবাহিকতা কি ছিল মনে? কি মনে নিয়ে আপনি এই কাজটা করছেন? তো আমি এই কথা বলতাম না। আপনি যে চালাক, আপনি যে সব কিছু বোঝেন, আর আমি যে আপনার চালাকি বুঝি না সেটা আপনি ভাবছেন, তাই না? তো আমি বুঝি আসলে, আমি ভুল ধরি না আর কি, আমি ভুল ধরি না। তো একটা সময় আপনার খুব হীরার টুকরা ছিল, একটা সময় আপনার খুব মায়াবিকতা একটা জিনিস ছিল, আপনার আত্মাটা ছিল। তো কেমন হলো? কি কেমন হলো এখন? ভালো হইল না? খুব ভালো হয়েছে। তবে আপনি কি চাইছিলেন যে আমার কাছে স্মৃতিটুকু রাখার জন্য, আপনার মন চাচ্ছিল সেই জন্য আপনি আমার কাছে স্মৃতিটুকু রাখছেন, তাই না? আমি যদি শুরু থেকে আপনার স্মৃতিগুলা রাখতে পারতাম তাহলে ঠিকই আমি রাখতাম। কিন্তু শুরু থেকে আপনি খুব ছোট মনে করে স্মৃতিটুকু আমার কাছে রাখেন নাই। তাহলে কি জন্য ওই স্মৃতিটুকু আমার কাছে রাখার মনে হইল যে আপনি পরবর্তীতে শেষ সময়ে ওই স্মৃতিটুকু আমার কাছে রাখার জন্য আপনার এত অতি আগ্রহ হয়ে গেল। তো আপনার মনটা পরিষ্কার করেন, আপনি নিজে ভালো হয়ে যান, আপনার মনটা ভালো করেন, তাহলে মানুষের সাথে চলতে পারবেন, মানুষ আপনাকে সম্মান করবে। সম্মান করতে শিখেন মানুষকে, তাহলে মানুষও আপনাকে সম্মান করবে। ঠিক আছে? তো তাছাড়া মানুষ আসলে মানুষের মন নিয়ে যতটা ছোট মনে করে খেলামেলা করার চেষ্টা করেন, এগুলা ছাড়েন। এগুলা কেন করেন? এগুলা কি সমস্যা আপনার? আপনার মধ্যে কি এগুলা? তো কিছু কিছু মানুষ সে নিজে যেমন, যে কোনো কাজ সে এমনই মনে করে। আপনি নিজে ভালো হয়ে যান আগে, তারপর মানুষের খারাপ ভালো এটা সেটা বিশ্রাইবেন। আপনি তো নিজেই ভালো না, আপনি বলেন এগুলো আমি পছন্দ করি না, এগুলো আমি দেখতে পারি না, এমন সেমন। আপনি যে এগুলা বলেন আপনি তো নিজেই ভালো না, আপনি মানুষের এটা কিভাবে পছন্দ করবেন? আপনি নিজে যদি ভালো হইতেন তাহলে মানুষের কাজগুলো পছন্দ হইতো। আপনি তো নিজেই ভালো না, মানুষের কাজ কিভাবে আপনি পছন্দ করবেন? তো যতটা ছোট মনে করছিলেন আপনি, একদিন আপনার এই ছোট মনে করাটা আপনি একদিন বুঝবেন, কিন্তু এখন বুঝবেন না, একদিন ঠিকই বুঝবেন। তো যাই হোক, অনেক কথা বলছি আপনাকে শুধু। তবে কি জন্য বলছি, আমার এই আমার এই মনের মধ্যে আপনার অনেক কষ্ট লুকিয়ে আছে, কিন্তু আমি মুখে প্রকাশ করি না, সব কিছু আমি বুঝি। আপনি কাজ করার পর আপনি মনে করেন আমার মনে নাই, আপনি কাজ করার পর আপনি মনে করেন যে আসলে আমি ভুল করে ফেলছি।
কিন্তু করার আগে আপনি একটাবার ভাবেন না যে আমার মতো একটা মানুষ আপনি যত কষ্ট ব্যথা দিছেন, তবে ওপর আল্লাহর কাছে বিচার, ঠিক আছে? আমি ওগুলা বলতে চাই না যে ওপর আল্লাহর কাছে বিচার, কারণ মানুষ যখন ঠগে, মানুষ যখন কষ্ট পায়, কিন্তু অনেক কথাই বলে ফেলে। তারপরেও আমি এই কথাগুলো বলার আগে আমি অনেক চিন্তা ভাবনা করি, অনেক টেনশন করি যে আসলে এগুলা কথা হয়তো বা না বললেও ভালো হয়। তো আমি বলতে চাই না, তারপরেও আপনি যে কষ্টগুলা দিচ্ছেন ওই কষ্টের ক্ষেত্রে কিন্তু এগুলা বলা উচিত। আর আপনি আগে দিল পরিষ্কার করেন, আগে আপনার মন পরিষ্কার করেন, বুঝছেন? আপনি একজনকে হা করে নিয়ে পড়েন, আপনি একজনরে মানে এমনভাবে কথা বলেন তার, হ্যাঁ খাওয়া যায়, বুক থেকে পিঠ পর্যন্ত ছিদ্র করে ফেলেন। আপনার আপনার কথা এত শক্ত, আর আপনি এত কঠিন একটা মানুষ, আপনার মতো মানুষ এই দুনিয়ার বুকে অনেক কম আছে। তো আসলে আপনি যে মন থেকে মানুষের ভালোবাসেন না, অন্য কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু আমি বুঝি আপনি যে মন থেকে কাউরে ভালোবাসেন না। আপনি মন থেকে কখনো ভালোবাসেন না, আপনি ভালোবাসেন কারে জানেন? আপনার মতো যে, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু ভালো মনের মানুষগুলো আপনার কাছে মনের মতো হইতে পারে না, বুঝছেন? ভালো মনের মানুষগুলো আপনার কাছে মনের মতো হইতে পারে না। আর সামনে যাওয়ার চেষ্টা করে সবাই সাতরাইয়া, অনেক কষ্ট করে। একটা পুকুরের এই পার থেকে ওই পার যাওয়ার সময় খুব পানি খায়, যখন সে সাঁতার না জানে। সাঁতার কাটা যখন শিখে তখন পুকুরের এই পার থেকে ওই পার যাওয়ার সময় সে অনেক পানি খায়, কষ্ট করে যাওয়ার চেষ্টা করে। আর ওই জায়গার মধ্যে যদি আপনি চুবা দিয়ে নিচে ফেলা দেন, তাহলে কেমন? ওই চুবা খাওয়ার পর কিন্তু এখন বোঝা যায় আপনি কোন স্টাইলের মানুষ, আপনি কেমন মায়া দয়ার মানুষ, আপনাকে কি দিয়ে বানাইছে মানুষ। আসলে এগুলা চিন্তা করলে খুব অবাক লাগে, নিজের নিজে খুব অবাক লাগে। যাই হোক, আজকের ভিডিওতে অনুতাপ্তময় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো কথা শেয়ার করতে চাই না, তারপরেও শেয়ার করছি। তো এরকম কিছু কথা অনুতপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করতে আমি চাই না, তবে আজকে শেয়ার করলাম। আজকে আমার শরীরটা তেমন বেশি একটা ভালো না। কখনো কোনো দিন দেখেন নাই যে আমার কোনো প্রাণপ্রিয় এমন কোনো মানুষ যে আমার কাছে আসে, আমাদের দেখে। তো সবাই সবার মতো করে দূর থেকে হাই হ্যালো, যাই হোক, তাতেও কোনো সমস্যা নাই। তবে অনুতপ্ত হয়ে আমি চাই না আমার মনের কোনো দুঃখে দুঃখে দুঃখের কথা এবং কষ্টের কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। অনুতপ্ত হওয়াটা আমার পক্ষে অনেক, মানে চেষ্টা করি যে কম হোক, অনুতপ্ত হতে চাই না আমি। তো আজকে শরীরটা খুব খারাপ লাগে। আর বিশেষ করে মানুষ কিভাবে আমার এতটা নিস্ত মনে করে, আর মানুষটা কিভাবে পারে যে এত অবহেলা করতে। কোনো সমস্যা নাই, যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ যদি চায়, ওই কিছুই করতে পারবো না। কারণ আল্লাহ তো ওরাও সৃষ্টি করছে, আমারও করছে, তাই না? তো মানুষের জন্য মানুষ এরকম করা ভালো না। এক সপ্তাহ আগে অর্ডার দিছি, আজকে দিছে এই ডিমগুলো। দেশি মুরগির ডিম কিন্তু সহজে পাওয়া যায় না। তো এক সপ্তাহ আগে অর্ডার দিয়া আমি এখানে কটা ডিম আনছি। ডিম আরও অর্ডার দিয়ে আসছি, যাতে কাউরে না দেয়, কারণ সবাই তো চায় নিতে দেশি মুরগির ডিম, আমার মতো সবাই চায়। তা আমি আরও অর্ডার দেওয়ার কারণ আমার মাইয়ারও দেবো, কারণ বর্তমানে গ্রামেও পাওয়া যায় না দেশি মুরগির ডিম। এইগুলো ডিম আমার ছেলের জন্য আনছি, মেয়ের কাছে নিয়ে যাবো, আরও অর্ডার দিয়ে আসছি। তো এখানে 17টা ডিম দিছে, আরও 20টার কথা বলছি, 22টা ডিম দিব, মানে 40টা ডিম মিলিত, 20টা জোনাইদের জন্য, 20টা সাঞ্জোর জন্য। ডাল দিয়ে ভাত খেতে বসছি, ডাল সাথে কাঁচামরিচ, জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করছি।
নাও, ঠান্ডা হইলে খাও। হ্যাঁ, এদিকে ফিরো, একবারে না দেখো। এত বাহানা করে। তো আজকে আমি অনুতপ্ত হয়ে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।